ওই গোস্ত দাম তুমি আমার কাছে কালকে গোস্ত 100 কেজি নেবে আমার কাছে টাকা নিয়ে আসে টাকা নেই এই তো স্যার রোকন ভাই রোকন ভাই আমার নাম্বারটা নেন আমার মাদারের নাম্বারটা মানে কি হয়েছে আপনার কি হয়েছে কেন দিচ্ছেন এটা মাংস নিচে 5 কেজি হ্যাঁ আমার বলছে কালকে গোস্ত নেবে 100 কেজি আমার কাছে মনে হয় সন্দেহ আছে বলেন দাগুনিয়া থানার আমি দাগুনিয়া থানার ওসি দাগুনিয়া থানার ওসি আপনি বলেন গোস্ত 5 কেজি দেন তা আমি কাছে দিয়ে দেন এরপরে যখন চলে এসে আমার কাছে সন্দেহ লাগছে তো স্যারে বলছে টাকা আমার মা ধরে বলে কি এর ধর টাকা দিস না আচ্ছা দিস না মায়া এসে একটা গাইতে টাকা নিচে বাজার করবেন না মানে অতি সাহেবের কথা কই বিশাল মালটা লয়ে আসে মালটা ওই থানার কথা বলি আমি বলে রোকন বাইরে হবে না দেখো কি কি পাঁচটা মালটা চাইছে মানে 5 কার্টন 5 কার্টন চাইছে কার্টন মামা এখানে অনেকগুলো মানুষ জানা করছে এর বাড়ি কোথায় কি করে জানি ভাই আচ্ছা বনবুলের সামনে মারে না তো মারিয়ে কিশোর কুচ কুচ বেড়া তুই আতে আলো জানতে এই দেখছেন দেখছেন ব্যবসায়িক ব্যবসায়িক বাঞ্চ কি ব্যবসা তুই একটু বাসে নাম্বারে তার ফুটা মার আছে মানে আপনারাও কেন মারতেছে আপনার বাড়ি কোথায় স্যার আছে আসেন মাদান আছে আপনার এখানে আপনি কি বলছে আমারও বলছে যাই আপনি কি বলছে 5 কার্টন আপেল লাগবো 5 কার্টন মালটা লাগবো 5 কার্টন আঙ্গুর লাগবো ওই হিসাবে বলছে ওই হিসাবে কত হিসাবে করে কথা বলে নাই আমার কাছে এসব ধরনের প্রোগ্রাম নাই আপনার কাছে কি বলছে আমার কাছে বলছে কালকে কত লাগবে 100 কেজি এখন 5 কেজি মাংস দেন টিকাবেন না বুঝলেন কি টিকা লাই নিছে মাংস কি জন্য নিচে মাংস টিকার জন্য আয় তো বাসা আয় আর ওলাই বেরে সারা কো চলা বাড়া যাও আজকে মাংস দিলে কিভাবে যাই গো স্লিপ লাগাইছে স্লিপ আছে না আতে বনফুলের সামনে চলে যাইছে লই পুলিশ বাবলু ভাই আছে হাতে কি প্রতারণা করছে আমারে আসসালামু আলাইকুম বনফুলের সামনে একটা লোক ধরছে আপনার নাম বিক্রি করে টাকা নিতেছে লোকজন থেকে বনফুলের সামনে থানার ওসি তো ভাই তো হচ্ছে এই যে
আর বাবলু ভাই জানাইছে, বাবলু ভাই যে কথা ওসি সাহেবের দিকে 25 সাহেবের কথা ওসি সাহেব বলে নাই। যাইতো না ছাড়েন বাস ছাড়েন বাবলু ভাই ছাড়েন